হাই কারবালা। এই কারবালা জানেন আপনারা কত কিছু হয়েছে? এই কারবালাতেই আমাদের দুনিয়া সৃষ্টি করেছিল। এই কারবালাতে আবার দুনিয়া ধ্বংস হবে। এই কারবালাতে নবীর আওলাদ নির্মমভাবে হত্যা করে শহীদ করেছিল। এই কারবালার ইতিহাস আজকে যদি আপনাদের সামনে সারা রাত বলি এরপরও শেষ হবে না। এই কারবালা অনেক কাহিনী। এই 10 মুহররম আমাদের মাঝে কিন্তু মুহররমের চাঁদ উদিত হয়েছে। এই মুহররমের চাঁদ মুমিনদের জন্য কোনো দিন সুখের চাঁদ হতে পারে না। এই চাঁদটা যখন আমাদের সামনে হাজির হয়, আমাদের দুঃখ কষ্ট দেখা যায়। হুসাইনের প্রেমিক যারা, তারা জীবনও এই চাঁদে মন খুশি করে হাসবে না। এই চাঁদের ইতিহাস অনেক জানেন। যখন হুসাইনকে কুফাই থেকে হাজার হাজার সিটি দিল ইয়াজিদ বাহিনীরা, বলে তোমরা আমাদের মাঝে আসো, আমরা তোমাদের হাতে বায়াত হব। এই কথা শুনে হুসাইন রাজি হয় নাই। গ্রামের মুরব্বীদেরকে বলতেছে, তারা তো অনেক সিটি দিতেছে, এখন আমরা কি করব? হাই হাই মুসলমান। এজিদও কিন্তু মুসলমান ছিল, অনেক ইবাদত করত, আমাদের থেকে অনেক বেশি ইবাদত করত। তারা জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। তারাই আবার নবীজির আওলাদকে পানি না দিয়ে হত্যা করেছে। ছোট্ট শিশু, দুধের শিশু, 6 মাসের বাচ্চা আলী আসগর, তাকেও তারা এক ফোঁটা পানি দিয়ে নেই। তারা কেমন মুসলমান! হাই হাই মুসলমান, এত পাষাণ! দুধের শিশু আলী আসগরকে এক ফোঁটা পানিটাও দিই না। এরপরে হুসাইন যখন যায়া বলল, হ্যাঁ ইয়াজিদ বাহিনীরা, তোমরা আমাকে পানি দাও নাই, দুঃখ নাই, তোমরা আমার 6 মাসের বাচ্চা আলী আসগরকে একটু পানি দাও, তার পানির পিপাসা লাগছে অনেক। ইয়াজিদ বাহিনী বলে, এখন যদি আমি পানি দেই তাহলে হুসাইন খেয়ে ফেলবে। কেমন মুসলমান! মুসলমান হয়ে মুসলমানকে বিশ্বাস করে নাই, হুসাইনকে বিশ্বাস করে নাই, বলে নাকি হুসাইন পানি খেয়ে ফেলবে। পানি তো দিলই না। হুসাইন বলল, ঠিক আছে, আমি পানি পান করাবো না, তোমরা আমার শিশুকে নিয়ে পানি পান করে আমার কাছে দিয়ে দাও। তারা বলে, ওয়েট করো, পানি আসতেছে। এমন ভাবে একটা তীর মারলো রে বাবা, একেবারে গলার ভিতর দিয়ে তীরটা চলে গেল দুধের শিশু 6 মাসের বাচ্চা আলী আসগর। মুস্কি হাসি দিয়ে বলে, বাবা আমি পানি পান করে ফেলেছি, এমন পানি আর জীবনে পানি পিপাসা লাগবে না। এটা হলো হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ, কি বলবেন না? এই একজন ব্যক্তি ছিল, তার নাম আব্বাস সালামদার। তিনি আলী আসগরের জন্য পানি আনার জন্য অনেক যুদ্ধ করছে, অনেক চেষ্টা করছে। আব্বাস সালামদার ফুরাত নদীর পাড়ে গেলেন, গিয়ে দেখেন ওইখানে হাজার হাজার ওইখানে হাজার হাজার মুসলিম বসে আছে, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, পাহারা দিতেছে, কেউ যেন এখান থেকে পানি না নিতে পারে। আব্বাস সালামদার বলেন, হে যুবক, তোমরা কারা? তারা বলেন, আমরা মুসলমান। আব্বাস সালামদার ডাক দিয়ে বলেন, যদি তোমরা মুসলমান দাবি করো তাহলে এক পেয়ালা পানি দাও, 6 মাসের বাচ্চা আলী আসগরকে পানি পান করাবো। তারা বলল, হ্যাঁ আব্বাস সালামদার, তুমি যদি তোমার পান নিয়ে যেতে চাও তাহলে চলে যাও,
আব্বা সালামদার বলেন, আমি এখানে আমার প্রাণ রক্ষা করার জন্য আসি নাই, আমি এখানে এসেছি আমি এক পেয়ালা পানি নিয়েই যাব। ইমানি শক্তি দেখেন কতটুকু। এই আব্বা সালামদার বলেন, তোরা পানি দিবি নাকি আমি পানি নিব? তারা বলেন, তুই পারলে পানি নে। আব্বা সালামদার ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে গেলেন। লাফ দিয়ে যখন নেমে গেলেন, ওই এজিদ বাহিনীরা তারা সকলে দাঁড়িয়ে গেলেন, বললেন, তুই আরেক পাও আগাবি, তোরে এই দুনিয়া থেকে শেষ করে দিব। ওই আব্বা সালামদার বলেন, আই পারলে। আব্বা সালামদার অনেক সবগুলোর সাথে যুদ্ধ করলেন, সবগুলোকে এমন পিটাইছে একবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। কয়েকটা ছিল যুদ্ধ করতে করতে পানির পাড়ে চলে গেলেন, ফুরাত নদীর পাড়ে চলে গেলেন পানি আনার জন্য। পরে পানি এক পেয়ালা আনছেন, আনার পর ঘোড়া থেকে উঠলেন, আবার ওইটা আলিয়াজগড়ের দিকে রওনা দিলেন। ওই কয়েকটা এজিদ ছিল, ওই এজিদ কি করলো, এজিদ পিছন আব্বা সালামদারের ডান হাতের নিচে পানির পেয়ালাটা ছিল। এজিদ বাহিনী কি করলো, পিছন থেকে এসে এমন একটা আঘাত করলো ডান হাতে, একেবারে ডান হাতটা মাটিতে ফেলিয়ে দিল। নাউজুবিল্লাহ। আব্বা সালামদার বাঁ হাত দিয়ে পানির পেয়ালাটা টান দিয়ে বাঁ হাতের নিচে নিলেন। বাঁ হাতের নিচে নেওয়ার পর ওই এজিদ বাহিনী কি করলো, পিছন থেকে আবার আঘাত করলো বাঁ হাতে আঘাত করার পর পানির পেয়ালাটা নিচে পড়ে গেলেন, বাঁ হাতটাও নিচে পড়ে গেলেন। আব্বা সালামদার ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে গেলেন মাটিতে, গিয়ে কামড় দিয়া পানির পেয়ালাটা নিলেন। আর তো নাই, কিভাবে নিব? পানির পেয়ালাটা কামড় দিয়ে নিলেন, কামড় দিয়ে আবার ঘোড়াতে উঠলেন। পিছন থেকে এসে কি করলো জানেননি, আব্বা সালামদার পিছন থেকে এসে ধাক্কা মারি ঘোড়া থেকে ফেলিয়ে দিলেন। আর ঘোড়া থেকে ফেলিয়ে দিয়ে বলতেছেন, তুই পানি নিয়ে যেতে পারবি না, তুই তোর জান নিয়েও যেতে পারবি না। এই সময় আব্বা সালামদার কেল্লাটা একেবারে আগলা করে দিলেন। আব্বা সালামদার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, আমি পানির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পানি নিয়ে যেতে পারি নাই, জীবন দিয়ে দিছি পানির জন্য, এরপরও তোমার আওলাদের মুখে পানি দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি অনেক চেষ্টা করার পরও পানি নিয়ে যেতে পারি নাই। আব্বা সালামদার পানির জন্য কত যুদ্ধ করলেন, এক পেয়ালা পানিও নিয়ে যেতে পারি।